স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ব্রেস্ট নিপলের ব্যবহার। একজন মেয়ের সমগ্র শরীরেই বিভিন্ন রকমের সেন্সেশনাল পার্ট থাকে, তার ভিতরে একটি আছে ব্রেস্টের নিপল। হাজব্যান্ড ওয়াইফের যে পবিত্র সম্পর্ক, সেখানে অনেক সময় বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে হয় সেক্সুয়াল আর্জের এই বিষয়টিতে। সেক্স এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটার মাধ্যমে আমাদের যে বায়োলজিক্যাল নিডটি ফুলফিল হয়। এটাকে লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই। এটাকে লজ্জা পেয়ে যদি আপনি পিছিয়ে থাকেন, তাহলে এটা দেখবেন যে বিভিন্ন রকমের নেগেটিভ যে ইফেক্টগুলো, সেগুলো আপনার নিজের লাইফে, আপনার স্ত্রীর লাইফে বা আপনার ফ্যামিলিতে বা তার ফ্যামিলিতে হয়ে থাকবে। সো এখানে যে বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে আমি বলতে চাচ্ছি, সেটা হলো ব্রেস্ট নিপলের খুবই অনেকটা সেন্সিটিভ একটা পার্ট মেয়েদের ক্ষেত্রে, কিন্তু এর থেকেও সেন্সিটিভ পার্ট রয়েছে, সেটি আমি বলছি একটু পরে। তো এই যে ব্রেস্ট বা ব্রেস্টের যে নিপল, এটাকে উত্তেজিত করে অনেক সময় যে যেটা হয় যে মেইন প্লে করতে গেলে যে বিষয়টি, সেটি আরও সহজ হয়। অনেক সময় অনেকেই বলেন যে তার স্ত্রীকে সে সুখ দিতে পারছে না, বা স্ত্রীকে অনেক সময় নেয় এবং সে মনে করে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, সুখ পাচ্ছে না। আবার অনেকে বলে যে এই যে এটা করার মাধ্যমে যে নিজের একটা একটা ফুলফিলমেন্ট বা একটা ভালো লাগা, সেটা সে কখনো ফিলই করতে পারেনি। তো এই বিষয়টির পিছনে অনেকগুলো কারণ থাকে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে তারা এটি যে একটা অর্গানিজম হয়, সেটা সম্পর্কে তারা ধারণা রাখে না। হয়তোবা ছোটোবেলা থেকেই তারা জেনে এসেছে যে এগুলো কথা বলতে নেই, এগুলো নিষিদ্ধ ওয়ার্ড, এবং এগুলো ভাবলে বা এটি নিয়ে অনেক বেশি চিন্তা করলে তাদের ভিতরে খুব খারাপ কিছু হবে, অথবা সে খারাপ হয়ে যাবে। সো আমার এই ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আত্মসচেতনতা সেক্সুয়াল বিষয়গুলো সম্পর্কে, সেগুলোই আমার মূল লক্ষ্য। সো এই জায়গাটাতে আমার ভিডিওগুলো যারা অ্যাডাল্ট তারা দেখলে সব থেকে ভালো, কারণ হচ্ছে যে তারা বুঝতে পারবে যে এই এই বিষয়গুলো কতটা ইম্পর্টেন্ট একজনের লাইফে। এখন নিপেলের কথা বলা হয়েছে, স্বাভাবিকভাবে দেখা যায় যে অন্যান্য যে পার্ট রয়েছে ক্লাইটোরিস এবং যে স্পট, সেই স্পটগুলো সম্পর্কে যেহেতু জানা থাকে না, বা এখানে যে একটা সেন্সেশন হয়, অনেক বেশি সেন্সেশন হয়, অনেক সময় মেয়েরাও এটা কিন্তু ভুলতে পারে না, এবং পক্ষান্তরে যেটি হয় হাজব্যান্ড এগুলো সম্পর্কে জানা নেই, সুতরাং কি হয় তাদের ভিতরে একটা অসামঞ্জস্যপূর্ণ একটা সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেটি হয়ে থাকে। এখন ব্রেস্টের যে নিপলটা আছে, সেটা আমি একটু আগেই বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের সেন্সেশন হওয়ার জন্য, উত্তেজিত করার জন্য। সেক্ষেত্রে এটাকে আপনি হয়তো কিভাবে আপনি এটাকে টাচ করবেন, বা এটাকে কিভাবে আপনি ভালোভাবে আরও আদর করবেন, সেটা আপনার ওয়াইফের কাছ থেকে জেনে নিতে পারেন। কেননা সে বুঝতে পারে হয়তো অনেক সময় নিপেলে টাচ করলে তাদের একটা ভালো লাগার অনুভূতি কাজ করে, বা এর চারপাশে যে কালো অংশটা, সেখানে একটা ভালো অনুভূতি তারা পায়। আবার অনেক সময় তাদের ব্রেস্টে যদি টাচ করা হয়, বা তাদের যদি হাগ করা হয়, বা অনেক সময় তাদের যদি শাকিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে ভালো লাগা কাজ করে। এক্ষেত্রে অনেকেই আছেন যে এই যে ব্রেস্টের নিপলের এই জায়গাটিতে অনেক সময় এটাকে হাত দিয়ে অথবা আঙুল দিয়ে, অনেক সময় জিহ্বা দিয়ে, অনেক সময় অন্যান্য শরীরের পার্ট দিয়ে এটাকে আলতো করে একটু ম্যাসেজ করে দেয়, বা যে একটু আদর করে দেয়। এবার অনেকে আছে যে এটাকে স্টিমুলেটেড করার জন্য অনেক সময় বরফের সাহায্য নিয়ে থাকে, বা কোনো হালকা গরম যে পদার্থ, সেটার মাধ্যমে কিন্তু এটা স্টিমুলেটেড হয়ে থাকে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট যে তাদেরকে স্টিমুলেটেড করার জন্য। এছাড়াও যেই ক্লাইটোরিসের কথা বলা হয়েছে, তার পজিশনটা দেখা যায় যে একজন ওয়াইফের ভেজাইনার যে উপর প্রান্ত, যে একটা সিমের বিচির মতো সেই জায়গাটি, এবং সেই ক্ষেত্রে এটাকে বাংলাতে বলা হয় বগাঙ্কুর। আবার যে স্পট যেটি, সেটা অনেক ভিতরে থাকে। অনেক সময় দেখা যায় শুধুমাত্র এই যে বগাঙ্কুর, যেটা তাদের ভেজাইনার বাহিরি অংশ থাকে, সেটার মাধ্যমেও অনেক বেশি স্টিমুলেটেড হতে পারে, এবং অবশ্যই এটা ফোর প্লের একটা অংশ, যে একজন স্ত্রীর সমগ্র শরীরের সব জায়গাতেই তার ভিতরে একটা সেন্সেশন বা উত্তেজনা কাজ করে। সেইগুলোকে আদর করা, নিজেদের ভিতরে লাভ ল্যাঙ্গুয়েজ বিনিময় করা, বা আমার পার্টনারের কোন জিনিসটা ভালো লাগে সেটাকে আরও বেশি এক্সপ্লোর করা, এগুলো করার পরে যদি মেইন প্লেতে যাওয়া হয়, তখন দেখা যায় যে হয়তো একজন স্ত্রীর অনেক বেশি পরিপূর্ণ তৃপ্তি পেতে অনেক বেশি সময় দরকার হয় না। হয়তো বা এমন হতে পারে এটা 1-2 মিনিটের ভিতরেও কিন্তু তাদের যে অর্গাজম, সেটা কিন্তু হওয়া সম্ভব। সো আমরা অবশ্যই জেনে শুনে এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমাদের সুখী পরিবার যেটাকে আমরা বলি, সেটি কিন্তু আমরা নিজেরাই নির্ধারণ করে নিতে পারবো। আবার অনেক সময় দেখা
দেখা যায় যে এর কারণে নিজেদের ভিতরে দ্বন্দ্ব কলহ লেগেই থাকে। সো এই কলহ দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই সঠিকটি জানতে হবে, এবং সোশ্যালি আমাদের সমাজে আমাদের চলতে গেলে এই বিষয়গুলো আমার ইন্টারনাল যে বিষয় সেগুলো পারফেক্টলি হচ্ছে কিনা, পরিপূর্ণভাবে হচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা রাখি। সব ভালো থাকেন। পরবর্তী কোনো ভিডিও যদি আসে সেক্ষেত্রে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে আসসালামু আলাইকুম।